صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدقت يا رب العالمين. وقال سيد الأنام صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آفتاب نبوت چلے اطفال مدینہ اطفال مدینہ ہے شور مچایا طلع البدر علينا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى نعمت اللہ العظمی ہے منور قلب بھی تھے سراج منیر بھی تھے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম আমাদেরকে তাহার একটি মহা ইবাদত ঈদুল আজহার নামাজ, তারপরে গত এক সপ্তাহ পরে আমাদেরকে ঈদুল আজহার এক সপ্তাহ পরে প্রথম জুমায় আসার বসার কিছু কথা বলার, শোনার, বোঝার, আমল করার তৌফিকটুকু দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মুহাব্বত
আমাদের উপর আছে বিদায় আমাদের মতো নালায়েক নগণ্য অদম পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান করে মহান বিধান জুমাতুল মুবারাকার নামাজ আদায় করার জন্য সর্বাগ্যে মসজিদে নিয়ে এসেছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আমরা সালাত বা নামাজের উপর কিঞ্চিত আলোকপাত করার অভিপ্রায় রাখি। বিফদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ ওয়া বিকা নাস্তাঈনু ইয়া হান্নান ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মান্নান ওয়া বিকা নাস্তাঈনু ইয়া আরহামার রাহিমিন ওয়া বিকা নাস্তাঈনু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মালিকাল মুলক। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে আপনাদের সম্মুখে ইসলামের সবচেয়ে বড় ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত, সর্বোৎকৃষ্ট ইবাদত, এক নম্বর ইবাদত, ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত সালাত, নামাজ। নামাজের ফার্সি শব্দ, সালাতের ফার্সি শব্দ হচ্ছে নামাজ, ইবাদত, উপাসনা, আরাধনা। আমরা মেরাজ মাসে পবিত্রতা নিয়ে আলোচনা করেছিলাম। প্রত্যেকটা ফিকহের কিতাবের মধ্যে এবং হাদিসের কিতাবের মধ্যে কিতাবুত তাহারাত, পবিত্রতার অধ্যায় আগে এসেছে। যেহেতু নামাজের জন্য পবিত্রতা শর্ত, পবিত্রতা ছাড়া নামাজ আদায় হয় না। এই জন্য প্রত্যেকটা কিতাবের মধ্যে পবিত্রতার আলোচনা, কিতাবুত তাহারাত, পবিত্রতার অধ্যায় আগে এনেছেন। এই জন্য আমরা আগে পবিত্রতার আলোচনা করেছি মেরাজ মাসে। ওই সময় বলেছিলাম আল্লাহ তাআলা তৌফিক দিলে, হায়াতে বাঁচিয়ে রাখলে আমরা সালাত, নামাজের আলোচনা করব। তো আল্লাহর তৌফিকে আমরা আজকে নামাজের আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সুতরাং নামাজ, সালাত ঈমানের পরের স্থান। যার নামাজ ঠিক তার সকল ইবাদত ঠিক। যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, অন্যান্য হিসাব সহজ হয়ে যাবে। যার নামাজের হিসাব ঠিক হবে না, তার অন্যান্য হিসাব নেওয়াই হবে না, বরং নামাজ ঠিক না হলে অন্যান্য ইবাদত গুলো তার পরিত্যক্ত হয়ে যাবে, বাদ হয়ে যাবে। সুতরাং ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত, নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর রাখা হয়েছে, 5টা বস্তুর উপর রাখা হয়েছে। এই কথার উপর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ। 2 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা।
সলাত এটা বাবে তাফঈল থেকে, এর মাদ্দা হচ্ছে মৌলিক অর্থ, মৌলিক ধাতুগত শব্দ হচ্ছে সোয়াদ লাম ইয়া সল্যুন। সল্যুন এর শাব্দিক অর্থ হচ্ছে তাহলিকুল সল্লাত তাহরিক, পাজর নাড়াচড়া করা, নিতম্ব নড়াচড়া করা। তাহরিকুস সলওয়াইন, দুই নিতম্ব নড়াচড়া করা, পাজর নড়াচড়া করা। যেহেতু নামাজের মধ্যে নিতম্ব নড়াচড়া করা হয়, প্রত্যেকটা অঙ্গই নড়াচড়া করে, রুকুতে যাওয়ার সময়, সাজদায় যাওয়ার সময়। এই জন্য সলাতকে সলাত নামে নামকরণ করা হয়েছে। সলাতের শাব্দিক অর্থ চারটি: দোয়া, ইস্তেগফার, রহমত, দুরুদ। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়াসাল্লি, হে নবী আপনি দোয়া করুন, আলাইহিম তাদের উপর, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়াটা তাদের জন্য প্রশান্তির কারণ হবে। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। তাহলে এখানে সালাতের অর্থ হচ্ছে দোয়া, সালাতের এক অর্থ হচ্ছে ইস্তেগফার, সালাতের এক অর্থ হচ্ছে রহমত, সালাতের এক অর্থ হচ্ছে দুরুদ শরীফ। সালাতের আরেকটা অর্থ হচ্ছে সালাতুল উদ ফিন নার, শুকনো কাঠকে, শুকনো লাঠিকে আগুনে দিয়ে বাঁকা লাঠিকে সোজা করার নাম হচ্ছে সালাত। বাঁকা লাঠিকে আগুনে তাপ দিলে কি হয়? সোজা হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে নামাজের মাধ্যমে বাতিনি বক্র আত্মার, দুষ্ট আত্মার যে খারাপ রূপগুলো তৈরি হয়েছে, খারাপ গুণগুলো এই বক্র আত্মার মধ্যে সৃষ্টি হয়েছে, নামাজের মাধ্যমে এই বক্র আত্মার খারাপ গুণগুলো, খারাপ কাজগুলো দূর হয়ে যায়। সালাতুল উদ ফিন নার, শুকনো কাঠকে আগুনে তাপ দিয়ে, বাঁকা কাঠকে আগুনে তাপ দিয়ে সোজা করাকে সালাত বলা হয়। সুতরাং এই নামাজের মাধ্যমেও মানুষের বাতিনি আত্মার খারাপ কাজগুলো, খারাপ আমলগুলো, যেগুলো এই বাতিনি আত্মার নফসের মধ্যে সৃষ্টি হয়, তৈরি হয়, এগুলো নামাজের মাধ্যমে দূর হয়ে যায়। সালাতুল উদ ফিন নার, এটা হচ্ছে শাব্দিক অর্থ। পরিভাষা বলা হয় এমন নির্দিষ্ট ইবাদত। সালাতের পরিভাষা, নামাজ হচ্ছে কি ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুতরাং এই নামাজের ফজিলত, গুরুত্ব, মাসালাগুলো আমাদের সকলকে গুরুত্বের সাথে শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে, আমল করতে হবে। এজন্য গুরুত্ব দিয়ে শুনতে হবে। তাহলে সালাতের পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট, এমন একটা নির্দিষ্ট ইবাদত যা তাকবীরের মাধ্যমে শুরু হয়, সালামের মাধ্যমে শেষ হয়। এটা হচ্ছে একটা অর্থ। ফাতহুল কাদিরের মধ্যে হচ্ছে হেদায়ার বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ। সালাত বলা হয় as-সালাতু হিয়া ইবাদাতুন মাখসুসাতুন বিআরকানিন মাখসুসাতিন ফি আওকাতিন মাখসুসাতিন মা তাকবীরাতিন মা শারাইতা মাখসুসাতিন। ফাতহুল কাদির প্রণেতা বলেন, আল্লামা হুমাম রহমতুল্লাহ আলাইহি বলেন, সালাত এমন একটা নির্দিষ্ট ইবাদত, হুয়া ইবাদাতুন মাখসুসাতুন,
বিআরকানিন মাখসুসাতিন, যার মধ্যে অনেকগুলা নির্দিষ্ট আরকান রয়েছে, যার মধ্যে অনেকগুলা নির্দিষ্ট আরকান। যেমন নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, এগুলো হচ্ছে নামাজের শর্ত। আর বাহিরে ভিতরে যেগুলো, এগুলো হচ্ছে আরকান। শর্তুসাই, খারিজুসাই, রুকনুসাই, দাখিলুসাই। তাহলে নামাজের বাহিরের যেগুলো, এগুলো হচ্ছে নামাজের শর্ত, এগুলোও ফরজ। নামাজের ভিতরে যেগুলো, এগুলো হচ্ছে রুকন, 6টা, এগুলোও ফরজ। তাহলে নামাজ এমন নির্দিষ্ট ইবাদতকে বলা হয় ইয়া ইবাদাতুন মাখসুসাতুন বিআরকানিন মাখসুসাতিন, যা অনেকগুলা নির্দিষ্ট আরকানের সাথে সম্পৃক্ত, সীমাবদ্ধ। বিআরকানিন মাখসুসাতিন ফি শারাইতি মাখসুসাতিন, এবং নির্দিষ্ট শর্তের সাথে। তাহলে নামাজ বলা হয় এমন নির্দিষ্ট ইবাদতকে, যে ইবাদতের মধ্যে নির্দিষ্ট রুকন রয়েছে, যে ইবাদতের মধ্যে নির্দিষ্ট শর্ত রয়েছে, যে ইবাদতের মধ্যে নির্দিষ্ট ওয়াজিব রয়েছে, যে ইবাদতের মধ্যে নির্দিষ্ট সুন্নাত রয়েছে, যে ইবাদতের মধ্যে নির্দিষ্ট মুস্তাহাব রয়েছে, যে ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ সন্তুষ্ট রয়েছে, সেই ইবাদতকে বলা হয় সালাত। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে সফল মুমিনদের আলোচনা করেছেন। কারা সফল মুমিন? যারা আল্লাহ তাআলার ফরজ বিধান নামাজ আদায় করে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সফল মুমিনদের আলোচনা শুরু করেছেন নামাজের মাধ্যমে, আবার সফল মুমিনের আলোচনা শেষও করেছেন এই নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম হয়ে গেছে, ওই সকল মুমিনেরা সফল কাম হয়েছে যারা তাদের নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত। খাশিউন, যারা ভীত, নামাজের মধ্যে খুব ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ তাআলাকে ভয় করে নামাজ আদায় করে, তারা সফল কাম। সুতরাং সফল কাম হচ্ছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে নামাজ আদায় করে। সেই সফল মুমিনদের আলোচনা আল্লাহ তাআলা শেষ করেছেন নামাজের আলোচনার মধ্য দিয়ে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন, আনকাবুতের ৪৫ নং আয়াতের মধ্যে ২১ নং পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। হে নবী, আপনি আপনার উপর প্রত্যাদেশিত কিতাবকে তেলাওয়াত করুন। উতলু, আপনি তেলাওয়াত করুন, পাঠ করুন, মা, ওই কিতাব, উহিয়া, যা ওহী করা হয়েছে, প্রেরণ করা হয়েছে, ইলাইকা, আপনার নিকট, মিনাল কিতাবে, কিতাব থেকে, আল কোরআন, কোরআন থেকে, মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনি তেলাওয়াত করুন। কোথায় তেলাওয়াত করবেন? নামাজের বাহিরেও তেলাওয়াত করুন, নামাজের ভিতরেও তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ আদায় করুন।
আল্লাহ তাআলা অপর অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে আদায় করার জন্য মানুষের জন্য নামাজকে ফরজ করেছেন। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, আলাল মুমিনিনা, মুমিনদের উপর, কিতাবাম মাওকুতা, সময় নির্ধারক। তাহলে সময়ের সম্পৃক্ত হচ্ছে নামাজ। নামাজের একটা ফরজ হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। সুতরাং প্রত্যেকটা মুসলমানকে সময়ের সাথে লক্ষ্য রেখে নামাজ আদায় করতে হবে। সুতরাং সেই নামাজের উত্তম সময় আছে, অনুত্তম সময় আছে। সেই উত্তম সময়ে নামাজ আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের এত গুরুত্ব যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে প্রায় 82 জায়গার মধ্যে নামাজের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তো এমন সত্তা যে তিনি একবার নামাজের নির্দেশ দিলেই মানুষের জন্য সেই আদেশ নির্দেশ পালন করা ফরজ হয়ে যায়। তারপরে আল্লাহ তাআলা 82 বার নামাজের আদেশ করেছেন, যাতে করে আরো বেশি গুরুত্ব মানুষের উপর আরোপ হয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে শুরুতেই আলোচনা করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করে, ওয়া ইয়াকিমুনাস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং আমার দেওয়া রিজিক থেকে ইউনফিকুনা, খরচ করে তারা। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিনদের আলোচনা করেছেন, যারা নামাজ আদায় করে যথাসময়ে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, 1 নম্বর আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নং আয়াতের প্রথম পৃষ্ঠার 21 নং পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার হাবিবকে নির্দেশ দিলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের মাঝে কোরআন তেলাওয়াত করুন, তাদেরকে কোরআন শিক্ষা দিন, আর আপনি তাদেরকে তাদের নামাজ প্রতিষ্ঠা করুন। ওয়াকিমিস সালাহ, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। মুসলমান ভাইয়েরা আমার, নামাজের কত গুরুত্ব! অন্যান্য যত ইবাদত আছে সবগুলো ইবাদত আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার হাবিবকে জানিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, এই আদেশ, এই আমল আপনাকে করতে হবে, আপনার সাহাবীদেরকে করতে হবে, আপনার আনেওয়ালা উম্মতদেরকে করতে হবে। আর নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দেন নাই, বরং আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজের এক রজনীতে আল্লাহ তাআলার একেবারে নিকটে সন্নিকটে নিয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। মসজিদে আকসা থেকে বাইতুল মামুর পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে হাদিয়া দিলেন। আল্লাহ তাআলার হাবিব বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে এত সম্মানিত করেছেন, এত সম্মানিত করলেন যে আপনি আমাকে দিদার দিলেন। সুতরাং আমার উম্মতেরা আপনার দিদার কিভাবে পাবে? আমার উম্মতের জন্য হাদিয়া দিন,
তখন আল্লাহ তাআলা বললেন, তোমার উম্মতের জন্য আমার দিদার হচ্ছে। আমাকে যখন তারা ডাকবে তখন আমাকে কাছে পাবে, যখন তারা সাজদায় যাবে তখন আমার কুদরতি পায়ের মধ্যে তারা সাজদা দেবে। নামাজের মাধ্যমেই তাদের মিরাজ হবে। আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। তাহলে আল্লাহ তাআলার হাবিবের কাছে আল্লাহ তাআলা চাইলেন, আমাকে এত সম্মানিত করলেন, দিদার দিলেন, আমার উম্মতকে এই সম্মানিত কি করবেন না? তখন আল্লাহ তাআলা তার উম্মতকে সম্মানিত করার লক্ষ্যে হাদিয়া দিলেন 5 ওয়াক্ত নামাজ। প্রথমে 50 ওয়াক্ত দিলেও পরবর্তীতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্তের সওয়াবে আল্লাহ তাআলা বলবৎ রাখলেন। সুবহানাল্লাহ। ও আমার হাবিব, আমার বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথাযথভাবে আদায় করে, তাহলে আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব তাদের আমল নামায় দিয়ে দেব। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যত ইবাদত বন্দেগী দিয়েছেন সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। সুতরাং সেই নামাজের একটা পাওয়ার আছে, শক্তি আছে। ও আমার মুসল্লি ভাইরা, আমার মুসলমান ভাইরা, জানেন নাকি সেই নামাজের পাওয়ার কি? সেই নামাজের পাওয়ার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ নিষেধ করে, বাধা দান করে, বারণ করে, আনিল ফাহশাই, সকল ধরনের মন্দ কাজ থেকে, গর্হিত কাজ থেকে, বেহায়াপনা, বেলাল্লাপনা, জিনার কাছ থেকে নামাজ মানুষকে বাধা প্রদান করে বিরত রাখে। ওয়াল মুনকার, এবং খারাপ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। তাহলে নামাজ এমন একটা শক্তি যে নামাজের মাধ্যমে মানুষ সকল ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে। ফাহশা এমন সুস্পষ্ট খারাপ কাজকে বলা হয় যেটা মুসলমান, হিন্দু, সর্বশেষ সকলে এটাকে খারাপ মানে, খারাপ জানে। যেমন অশ্লীল কাজ, জিনার কাজ, এটা মুসলমানও খারাপ জানে, হিন্দুরা, অমুসলিমরাও এটাকে খারাপ মনে করে, খারাপ জানে। তাহলে নামাজ জিনা থেকে বিরত রাখে। সুতরাং নামাজ এমন কাজ থেকে বিরত রাখে যেটাকে মুসলমান এবং অমুসলমান নির্বিশেষে সকলেই খারাপ মানে, খারাপ জানে। যেমন অন্যায়ভাবে হত্যা করা। নামাজ যদি মানুষ সঠিকভাবে আদায় করে তাহলে সে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, মারবে না। চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, ছিনতাই করা, চাঁদাবাজি করা, লুণ্ঠন করা, এগুলো মুসলমান অমুসলমান নির্বিশেষে সকলের কাছেই খারাপ, মন্দ। যারা নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা ওই নামাজের মাধ্যমে তাদেরকে এই সকল বড় বড় গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। ওয়াল মুনকার, এবং গর্হিত কাজ, এমন কথাকে বলা হয় যেগুলো ফুকাহায়ে কেরাম সকলে নির্বিশেষে একমত যে এগুলো মন্দ কাজ। যেমন মিথ্যা কথা বলা, চুগলখুরি করা, গীবত করা, অহংকার করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা খাওয়া, হারাম খাওয়া, মিথ্যা কসম খাওয়া, হারাম খাওয়া, এগুলো ফুকাহায়ে কেরামের মতে সর্বসম্মতিগুলো এগুলো হারাম। সুতরাং এই সকল খারাপ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর জেনে রাখো আল্লাহ তাআলার জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ তাআলা তোমাদের সকল কর্ম সম্পর্কে অবহিত আছেন।
আল্লাহ আল্লাহ তাআলা ইয়ালামু যা করে সে, তাসনাউন কর্ম, ভালো কর্ম হোক অপকর্ম হোক, সব কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা ভালো করেই জানেন, খবর রাখে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, নামাজ এমন একটা পাওয়ারের নাম, এমন একটা শক্তির নাম, যেই নামাজ মানুষকে সকল ধরনের মন্দ এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। এখন প্রশ্ন আসতে পারে যে অনেকে নামাজও পড়ে, চুরিও করে, ডাকাতিও করে, ছিনতাইও করে, রাহাজানি করে, সুদ খায়, ঘুষ খায়, তাহলে নামাজ তাকে ওই গুনাহ থেকে কিভাবে বিরত রাখলো? হ্যাঁ, এর অর্থ হচ্ছে সে নামাজ পড়তেছে ঠিক, কিন্তু সে নামাজের মতো নামাজ আদায় করতেছে না, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন, নামাজ কায়েম করা। আকিম মানে দাঁড়ানো, প্রতিষ্ঠা করা। একটা জিনিসকে সঠিকভাবে প্রতিষ্ঠা না করলে, দাঁড়ানো না হলে তাকে দাঁড়ানো বলা হয় না। তাহলে নামাজ আমরা কায়েম করতে পারতেছি না, প্রতিষ্ঠা করতে পারতেছি না, এজন্য আমাদেরকে সকল ধরনের গর্হিত কাজ থেকে আমাদেরকে নামাজ বিরত রাখে না। যদি নামাজ আদায় করার মতো নামাজ আদায় করতে পারি, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব গুলো যদি সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে সেই নামাজিকে নামাজ সকল ধরনের গুনাহের কাজ থেকে বিরত রাখবে। তাহলে যার নামাজ তাহার গুনাহের কাজ থেকে তাকে বিরত রাখে না, সেটা নামাজই নয়, সেটাকে নামাজ বলা হয় না। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন এসে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তি রাতে তাহাজ্জুদ পড়ে, দিনে চুরি করে, রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে, দিনে চুরি করে। তখন আল্লাহ তাআলার হাবিব বললেন, ও চিরেই তাহার নামাজ তাহাকে চুরি থেকে বিরত রাখবে। দেখা গেল কিছুদিনের মধ্যেই ওই ব্যক্তি চুরি একেবারে ছেড়ে দিল, একেবারে চুরি ছেড়ে দিয়েছে। তাহলে মুসলমান ভাইরা আমার, নামাজের মতো নামাজ আদায় করতে পারলে অবশ্যই নামাজের মধ্যে এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি। দেখেন, যারা নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে না, তাদের থেকে নামাজ আদায়ী ব্যক্তি অনেক অনেক ভাবে গুনাহ থেকে বেঁচে থাকে। নামাজ অনাদায়কারী ব্যক্তি যত গুনাহ করে, নামাজ আদায়কারী ব্যক্তি তত গুনাহ করে না। হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে যে তোমরা নামাজ কিভাবে আদায় করবে, সেইভাবে যদি নামাজ আদায় করতে পারি, অবশ্যই নামাজ আমাদেরকে সকল ধরনের গুনাহ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলার হাবিব বলেন, তুমি নামাজ এমন ভাবে আদায় করো কেমন যেন তুমি তোমার রবকে দেখতেছ, এমন ভাবে আদায় করো কেমন যেন তুমি তোমার রবকে দেখতেছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করো কান্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছ। অর্থাৎ নামাজ এমন স্বাদ নিয়ে পড়ো, এমন লজ্জত নিয়ে পড়ো, এমন অনুভব নিয়ে পড়ো যে তুমি স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতেছ। সুতরাং আল্লাহ তাআলাকে দেখা তো দুনিয়ার চর্মচক্ষু দ্বারা সক্ষম নয়, সম্ভব নয়। তাহলে কিভাবে আল্লাহ তাআলার হাবিব বললেন যে তুমি নামাজ এমন ভাবে আদায় করো কেমন যেন আল্লাহ তাআলাকে দেখতেছ? এর উত্তরে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়াউল উলুমুল কিতাবের মধ্যে লেখেন যে আমরা অনেক সময় স্বপ্নে দেখি,
স্বপ্নে যা দেখি ঘুম থেকে ওঠার পরে তা সম্পূর্ণভাবে আমরা বর্ণনা করতে পারি। কাকে দেখেছি, কি দেখেছি সম্পূর্ণভাবে বলতে পারি, কিন্তু চোখে কি দেখেছি, দেখি নাই। স্বপ্নে ঘুমের মধ্যে যা দেখেছি সকালে হুবহু আমরা বর্ণনা করতে পারি না, পারি, এবং কি দেখেছি তাও আমাদের স্মরণে থাকে। সুতরাং স্বপ্নে তো আমরা চর্মচোখে দেখি নাই, তারপরেও আমরা বলতে পারি কি দেখেছি, সঠিক সুন্দরভাবে বলতে পারি। সুতরাং ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরাও স্বপ্নে দেখো না, চোখে দেখো নাই, কিন্তু বলতে পারো। তাহলে নামাজের মধ্যে এমন একটা অবস্থা তুমি তৈরি করো, এমন একটা অনুভব তুমি জাগ্রত করো, এমন একটা লজ্জার ছাদ নিজের মধ্যে আনো যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তোমাকে নামাজ পড়ার জন্য। সুতরাং তুমি সেভাবেই আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছো। আল্লাহ তাআলা তোমার সম্মুখে, মালাকুল মাউত তোমার পশ্চাতে, জান্নাত তোমার ডানে, জাহান্নাম তোমার বামে, আর তুমি ধারণা করো এই নামাজই আমার সর্বশেষ নামাজ। সুতরাং এই ধারণাটুকু যদি তুমি না আনতে পারো, আর এই ধারণাটুকু যে আনতে পারবে, নামাজের মধ্যে যখন সে আনতে পেরেছে, যখন বাহ্যিকভাবে সমাজের মধ্যে বিভিন্ন কাজ করার জন্য সে যাবে, তখন ওই নামাজের মধ্যে যে সেই অবস্থাটা তৈরি করতে পেরেছে, তখন বাজারের মধ্যেও তার এই অবস্থাটা তার অন্তরের মধ্যে হাজির হয়ে যাবে। যখন পাল্লা টান দিবে, তখন তখন তার নামাজের কথা স্মরণ হবে, আরে নামাজের মধ্যে না আল্লাহ তাআলাকে সামনে রেখে নামাজ পড়লাম, সুতরাং আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, কিভাবে আমি তাকে কম দেব। আল্লাহ তাআলা তো আমাকে দেখছেন নামাজের মধ্যে, এখানেও দেখতেছেন। সুতরাং আমি নামাজের ভিতরে এক অবস্থা, নামাজের বাইরে তো আরেক অবস্থা হতে পারে না। এই জন্য এই ব্যক্তিটা নামাজের বাইরে কোনো ধরনের খারাপ কাজ করতে পারে না। যেখানেই খারাপ কাজ করতে যাবে সেখানে সে মনে করবে আমার আল্লাহ তাআলা দেখতেছেন। যেখানে খারাপ কাজ করতে যাবে সেখানেই মনে করবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। সুতরাং এখন সিসি ক্যামেরার যুগ। বিদেশে বসে মালিক তার কর্মচারীদের অবস্থা দেখতে পান। সুতরাং মালিক, শ্রমিক জানে যে আমিও যদি আমার মালিককে না দেখি, আমার মালিক আমার সব কার্যাবলী দেখতেছে। আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহ তাআলাকে দেখো না, রব্বে কারীম যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা তোমাকে নামাজের আদেশ দিয়েছেন, সেই আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে তুমি কিভাবে দুনিয়ার চিন্তা করতেছ, দোকানের চিন্তা করতেছ, কিভাবে তুমি তোমার বাহিরের জগতের কথা স্মরণ করতেছ। তুমি না বলেছো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সুতরাং সেই আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়ার সকল চিন্তা, দুনিয়ার সকল কাজ তোমার জন্য হারাম হয়ে গেছে। এই জন্য বলা হয় তাকবীর তাহরিমা। যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার সকল কাজ হারাম হয়ে যায়, সেই তাকবীরকে বলা হয় তাকবীর তাহরিমা। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিলেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত, নামাজ। যে নামাজের মাধ্যমে বাতিনি আত্মার সকল দুষ্ট চিন্তাগুলোকে, সকল দুষ্ট খারাপগুলিকে পরিষ্কার করা হয়, পবিত্র করা হয়, সেটাই হচ্ছে নামাজ। সুতরাং বিদেশ থেকে মালিক সিসি ক্যামেরার মাধ্যমে দেখে, এই জন্য আমি কাজের মধ্যে ফাঁকি দেই না, কাজের মধ্যে ফাঁকি দেই না, কাজের মধ্যে কোনো ধরনের অলসতা করি না। তাহলে যে আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দিলেন, সে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমি কিভাবে দুনিয়ার চিন্তা করতে পারি।
সুতরাং মুসলমান ভাইরা আমার, যারা এভাবে নামাজ আদায় করবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো, জান্নাত আমার ডানে, জাহান্নাম আমার বামে, মালাকুল মাউত আমার পশ্চাতে, সুতরাং সেই অবস্থা তৈরি করে যে নামাজ পড়বে, সেই নামাজ তাকে সকল ধরনের গুনাহ থেকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। তাহলে নিশ্চয়ই নামাজ সকল ধরনের বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীল কাজ থেকে বিরত রাখে, গর্হিত কাজ থেকে বিরত রাখে। কেমন নামাজিকে নামাজ ওই সকল কাজ থেকে বিরত রাখে যে নামাজের মধ্যে মনে করে যে আমার আল্লাহ তাআলা, আমার রব আমাকে দেখতেছেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন। কেন 5 ওয়াক্ত ফরজ করলেন, আর হিকমত কি, রহস্য কি? এর অনেকগুলো হিকমত রয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে 5টি বেনা দিয়েছেন, 5টি ভিত্তি দিয়েছেন। সুতরাং এই জন্য 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, জিহ্বা, ত্বক, কর্ণ, নাসিকা, চক্ষু। এই 5টা জিনিস দ্বারা আমরা 5টা স্বাদ, 5টা বিষয় অনুভব করতে পারি। জিহ্বা দ্বারা আমরা স্বাদ, অস্বাদ, টক, মিষ্টি, ঝাল আস্বাদন করতে পারি। সুতরাং ফজরের নামাজ আদায় করলাম মানে আমি আমার জিহ্বার হক আদায় করলাম। চক্ষু দ্বারা আমি সুন্দর কালো দেখতে পারি, ভালো মন্দ সব দেখতে পারি। সুতরাং এই চোখের কদর হিসাবে, মূল্যায়ন হিসাবে আল্লাহ তাআলা জোহরের নামাজ দান করেছেন 2 ওয়াক্ত, এরকম ভাবে ফজর 1 ওয়াক্ত, জোহর আর 1 ওয়াক্ত। তাহলে জোহর নামাজ আদায় করলাম মানে চোখের হক আদায় করলাম। আসরের নামাজ আদায় করলাম মানে কর্ণ, কানের হক আদায় করলাম। মাগরিবের নামাজ আদায় করলাম মানে আমার ত্বকের, এই যে ত্বক, আমার উষ্ণতা, ঠান্ডা এবং গরম সবকিছু অনুভব করতে পারে এই ত্বক। সুতরাং এই ত্বকের হক আদায় করলাম। তাহলে এই পঞ্চ ইন্দ্রিয়র হক আদায় করার জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দান করলেন। জিহ্বা, ত্বক, কর্ণ, নাসিকা, চক্ষু, এই 5টা জিনিসের হক আদায় করার জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দান করেছেন। মানুষের জীবনের 5টা অবস্থা। মানুষ কখনো বসা অবস্থায় থাকে, মানুষ কখনো দাঁড়ানো অবস্থায় থাকে, মানুষ কখনো শোয়া অবস্থায় থাকে, মানুষ কখনো জাগ্রত অবস্থায় থাকে, মানুষ কখনো ঘুমন্ত অবস্থায় থাকে। এই 5টা অবস্থার বাহিরে আর কোনো অবস্থা নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করলেন। সুতরাং 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে আমরা এই 5টা জিনিসের হক যাতে আদায় হয়ে যায়। সুতরাং মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা নামাজগুলো এমন ভাবে স্থাপন করেছেন যেন মানুষের জন্য ওই নামাজগুলো আদায় করতে গেলে অন্যান্য সমস্যা না হয়, অন্যান্য সমস্যা যেন না হয়। এই জন্য আরাম এবং শান্তি, সুখ, নিদ্রার পাশে 2 পার্শ্বে 2 ওয়াক্ত নামাজ দান করলেন। এশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যাবেন, 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমানোর পরে আপনি ফজর আদায় করবেন। তাহলে ঘুমান্ত অবস্থার 2 পার্শ্বে 2 নামাজ, এশার নামাজ পড়ে ঘুমালেন, ঘুম শেষ হলো, ফজরের নামাজ আদায় করলেন। তারপরে ফজর থেকে জোহর পর্যন্ত 8 ঘন্টা 7 ঘন্টা
এই সময়ের মধ্যে আপনি যেন দুনিয়ার কাজ করতে পারেন, আপনার হালাল রিজিকের ব্যবস্থা যেন আপনি জমিন থেকে করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা ফজর থেকে জোহর পর্যন্ত এই সময়টাকে ব্যবধান করে দিয়েছেন, যাতে করে হালাল রুজি কামাই করতে আপনার সমস্যা না হয়। যে আপনি যদি নামাজগুলোকে যদি সংক্ষিপ্ততার সাথে ফাঁক এরকম ভাবে কম কম ফাঁক ফাঁক রেখে যদি দিতেন, তাহলে আমাদের ঘুমেরও সমস্যা হতো, ওই দিক দিয়ে দুনিয়ার জীবিকা উপার্জন করতেও সমস্যা হতো। সুতরাং জীবিকা উপার্জন করতে যেন সমস্যা না হয়, এই জন্য আল্লাহ তাআলা ফজর থেকে জোহরের মধ্যখানে প্রায় 8 ঘন্টা সময় ব্যবধান রেখেছেন, যেন আমার বান্দারা তাহার রিজিকের ব্যবস্থাটা করে ফজর পরে জমিনে নেমে গেল, জোহরের আগ পর্যন্ত সে তাহার জীবিকা ব্যবস্থা করলো, তারপরে জোহরের সময় এসে নামাজের জন্য সুন্দরভাবে এসে গেল, তার কাজের মধ্যে কোনো বিঘ্নতা ঘটলো না, খলল সৃষ্টি হলো না। তারপরে জোহর থেকে আসর পর্যন্ত অন্যান্য বাকি কাজগুলো করবে, কিছু নিদ্রা নেবে, কাইলুলা করবে। তারপরে আসর থেকে মাগরিব পর্যন্ত হালাল কিছু ব্যায়াম করবে, কিছু খেলাধুলা করবে শরীরের জন্য। সুতরাং আল্লাহ তাআলাকে যেন ভুলে না যায়, এই জন্য মাগরিব থেকে আসা আরেকটু সময় আল্লাহ তাআলা দিলেন। ও আমার বান্দারা, তোমরা আমাকে দিবা রাত্রে 5 বার ডেকে আমার স্মরণ থেকে তোমরা গাফেল হইও না। যদি তুমি গাফেল হয়ে যাও, যদি তুমি অন্যমনস্ক হয়ে যাও, তাহলে জেনে রেখো একটা কুকুরও তোমার থেকে উৎকৃষ্ট এবং উত্তম। একটা কুকুরকে মালিক একবেলা খাবার দেয়, 2টা হাড্ডি দেয়, একটা হাড্ডি দেয়। একটা হাড্ডির কারণে সারাটা দিন কুকুর কত প্রভুভক্ত, কুকুর কত সুন্দরভাবে তাহার এরকম ভাবে তার মালিকের সাথে চলে, তার মালিককে সময় দেয়, বাড়ি পাহারা দেয়। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তুমি তো কুকুরকে পাও দাও নাই, তুমি তো কুকুরকে চক্ষু দাও নাই, তুমি তো কুকুরকে লেজও দাও নাই, জিহ্বাও দাও নাই, তুমি তো কুকুরকে চক্ষু দাও নাই, কোনো কিছুই দাও নাই। তারপরেও কুকুর তোমাকে কত ভক্ত করে, তুমি একটা হাড্ডি দিয়েছো, সারাটা দিন তোমার বাড়ি পাহারা দেয়, সারাটা রাত্র তোমার বাড়ি পাহারা দেয়। একটা চোর আসলে ঘেউ ঘেউ করতে থাকে, তুমি জাগ্রত হয়ে যাও। এই যে আমাদের মসজিদের বারিন্দায় রড ছিল, আমাদের যে এখানে কুকুরগুলো আছে, কুকুরগুলো এমন ভাবে ঘেউ ঘেউ শুরু করলো, চোরে রডগুলো এরকম ভাবে বেঁধেছে নেওয়ার জন্য। ঘেউ ঘেউ শুনে আমি এত জোরে তো ঘেউ ঘেউ করে না, উঠছি, চোর করে দৌড়ান দিছি, এই রড গুলা নিয়ে যাচ্ছে, পরে দৌড় দিয়ে নামছে, আর এরকম ভাবে মাহাদি ভাই আর অন্যান্য এসে ধরে ফেলছে। তাহলে দেখেন, সামান্য একটু খাবার খেয়ে সে সারাটা রাত্র পাহারা দেয়, ঘুমায় না। ও আমার মুসলমান ভাইয়েরা, তাহলে কুকুরকে সামান্য একটু খাবার দাও, চক্ষু দাও নাই, কোনো কিছুই তো তুমি দাও নাই, তাহলে সেই কুকুর তোমার কত ভক্ত। আর তুমি আল্লাহ, আমি রব, তোমাকে সব কিছু দিলাম, সব কিছু দেওয়ার পরে আমি বললাম, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ সম্পন্ন হয়ে গেছে, তুমি জমিনের মধ্যে রিজিক অন্বেষণের জন্য নেমে যাও, চলে যাও, মসজিদে বসে থাকতে হবে আমি এটা বলি নাই। তোমাকে সব কিছু দিলাম, তোমার জান দিলাম, হাত দিলাম, পাও দিলাম, চক্ষু দিলাম, বিবেক দিলাম, আবার তোমাকে কামাই করার শক্তি দিলাম, মেধা দিলাম, জমিন দিলাম, সেই জমিনকে সমান করে দিলাম। যদি জমিনকে সমান করে না দিতাম, তাহলে তুমি টিলা টক্কর হলে, পাহাড় হইলে আরামের সাথে চলতে পারতা না। এই যে আমাদের রাস্তাটা আমাদের চেয়ারম্যান সাহেব বানানোর জন্য কাটছে, এগুলো মাটিগুলো যে পাহাড়ের মতো হয়েছে, চলতে কত কষ্ট না, কত কষ্ট লাগতেছে একটু পাহাড়ের মতো হওয়ার কারণে। তাহলে আল্লাহ তাআলা জমিন বানিয়ে দিয়েছেন, বিছানা বানিয়ে দিয়েছেন আমাদের আরামের জন্য,
সুতরাং এর পরেও যদি আমরা নামাজকে ছেড়ে দেই তাহলে কুকুর থেকেও নিকৃষ্ট হয়ে যাব, কুকুর থেকেও বদতর হয়ে যাব। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে 360টা 65টা জোড়া দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, বিবেক দিয়েছেন, জেহেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন। আমাদেরকে সর্ব উৎকৃষ্ট করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আবার আল্লাহ তাআলা এটা বলেন নাই যে 24 ঘন্টায় তুমি আমার ইবাদত করো। আল্লাহ তাআলা যদি বলতেন 24 ঘন্টায় আমার ইবাদত করো, কেননা আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমি ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, তোমার কাজের জন্য সৃষ্টি করি নাই, এই কথা যদি আল্লাহ তাআলা বলতেন তাহলে অযৌক্তিক হতো না, অসঙ্গত হতো না, আল্লাহ তাআলার জন্য যুক্তিসঙ্গতই হতো। তারপর আল্লাহ তাআলা বলেন নাই যে 24 ঘন্টায় আমার ইবাদত করো। সুতরাং 24 ঘন্টা ইবাদত করলো বললো অযৌক্তিক হতো না। তারপর আল্লাহ তাআলা বলেন নাই। তারপরেও যদি 5 ওয়াক্ত নামাজ আমরা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী পালন না করি, তাহলে আমাদের মতো পড়া কপাল, আমাদের মতো বত্তর, আমাদের মতো এত ধোঁকাবাজ, দাগাবাজ, আমাদের মতো এত খারাপ আর কেউ হতে পারে না। একজন মালিকের কাজ করি আমি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, সে আমাকে 12,000, 15,000, 20,000 বেতন দেয়। সুতরাং সেই মালিক কি কোনোদিন আমাকে বলেছে যে এই 5 ঘন্টার মধ্যে তুমি তোমারও কাজ করো, আমারও কাজ করো? এমন সুযোগ কোনো মালিক দেয়? দেয় না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের সর্বশ্রেষ্ঠ ইবাদত, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজকে প্রত্যহ 5 ওয়াক্ত যথাযথভাবে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব গুলোকে যথাযথভাবে অনুকরণ করে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের মসজিদের দোতলার কাজ ইনশাআল্লাহ হবে। সুতরাং সেজন্য আপনারা প্রত্যেক জুমায় দান করেন। আজকের জুমায় আল্লাহ তাআলার কোন বান্দা আছেন যে মসজিদের কাজের জন্য, দোতলার কাজের জন্য 500, 1000 টাকা, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট কে দান করবেন? আল্লাহর কোন বান্দা আছেন? ও আমার মুসলমান ভাইরা, প্রত্যেক জুমায় তো আপনারা দিয়ে থাকেন, দান করেন। সুতরাং আজকের জুমায় কে আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের মোশাররফ ভাইয়ের ভাগ্নে জামাই। আমাদের মোশাররফ ভাইয়ের ভাগ্নে জামাই বিদেশ গেছে, প্রথম বেতন পেয়ে 1000 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল আর মঞ্জুর করে না। আরেক বান্দা তার সুস্থতার জন্য 120 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা পরিপূর্ণ শাফা আজাল দায়মা তাম্মা নসিব করেন, যাতে করে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। সকলে বলি আমিন। ও আমার মুসলমান ভাইয়েরা, কে আছেন তারপরে আল্লাহ তাআলার ঘরের দোতলার কাজের জন্য 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 500 টাকা, 1000 টাকা দান করবেন? আল্লাহ তাআলার কোন বান্দা আছেন? ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার ঘরের জন্য দান হলো আল্লাহর বড় ইবাদত। দান করলে টাকাতে হয় বরকত, তাই জুমাতে জারি রাখবো এই নিয়ামত। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার কোন বান্দা আছেন? যুবক ভাইরা কে আছেন? প্রত্যেক জুমায় তো আপনারা দান করেন। আজকের এই জুমায়, জিলহজ মাসের এই জুমায় আল্লাহ তাআলার ঘরে কে আছেন? আল্লাহ তাআলার ঘরে 500 টাকা, 1000 টাকা দান করার মতো কোন সৌভাগ্য আল্লাহর বান্দা আছেন? আমার যুবক ভাইয়েরা, মনটাকে একটু নরম করে আল্লাহ তাআলার ঘরের জন্য কে আছেন? 500, 1000 টাকা যার যার সাধ্য অনুযায়ী। ও আমার মুসলমান ভাইয়েরা, আমি যদি এখন মরে যাই তাহলে হতে পারে এই 500 টাকায় আমার নাজাতের জন্য
জরিয়া এবং উসিলা, অন্যতম মাধ্যম হয়ে যেতে পারে। সেজন্য কখন কে মারা যায় জানা যায় না। কখন জানি খাঁচার পাখি উড়ে যাবে, শূন্য খাঁচা শুধু একা পড়ে রবে। ও আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, মনটাকে একটু নরম করে, কে আছেন তারপরে 500 টাকা, 1000 টাকা, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহর বান্দারা একটু মনটাকে নরম করে বলি না, আল্লাহ তাআলার ঘরের জন্য সদকায়ে জারিয়া হিসাবে কে আছেন ভাই? আজকের মতো কে আছেন সর্বশেষ যে আমি 1 ব্যাগ সিমেন্ট দান করব, মসজিদের কাজ, দোতলার কাজ শুরু হলে আমি সেই সিমেন্টটা আদায় করব? কে আছেন? 2 ব্যাগ? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আমার বাবু স্যার 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার নিয়ত করব। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আল্লাহ ঘরের মধ্যে হালাল রিজিকের ভরপুর ব্যবস্থা করে দাও। প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছে